আমি আপনার চিকিৎসকদের একজন অংশ। আমি আপনার পরীক্ষা নিরীক্ষা করবো। যদি আপনার কষ্ট হয়, কোনো সমস্যা হয়, ব্যথা পান, আপনি আমাকে বলবেন, আমি পরীক্ষাটা বন্ধ করে দেবো। এই কথাগুলো তোমাদের আজকে যে বলবা, এটা তোমরা যখন পাশ করে যাবা, তারপরে ধরো নিচের প্র্যাকটিস যখন করবা, তখনও তোমরা একইভাবে অ্যাপ্রোচ করবা। তাহলে এটা হচ্ছে পেশেন্টের সাথে একটা র্যাপো বিল্ড হবে। মানে পেশেন্ট তোমার কাছে ফিল করবে যে না, আমার কাছে সেফ, উনি আমাকে বিরক্ত করবে না, ব্যথা দিবে না, আমার প্রাইভেসি মেনটেন করবে, তাই না? তারপরে কাজ হচ্ছে কি, পেশেন্টকে জিজ্ঞেস করা যে যাদের দাঁড়িয়ে আছে, দাড়িগুলোকে সুন্দর করে পেঁচায় রোগীকে বলবে ধরে রাখো, ঠিক আছে? আবার যাদের টুপি থাকে, টুপি খুলতে হবে, টুপি না খুললে হবে না। তাহলে এই পেশেন্টকে আমরা একটু ইয়া করবো, দেখে আমি সোজা না। ব্যথা করছে নাকি আপনার অনেক? কমেছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু দেখবো। হ্যাঁ, দেখবো। আমরা হচ্ছে প্রথমে সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিনেশন করবো। হ্যাঁ, তাহলে প্রথমে যদি তোমাকে বলে যে সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিনেশন করো, তাহলে প্রথম কাজ হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নেওয়া। ছোট্ট করে হিস্ট্রি, যে আপনার কোনো সমস্যা আছে কিনা। তারা বলবে যে গলায় একটা গোটা আছে বা কিছু একটা বলবে, তখন তুমি কী বলবা, যেটা কতদিন থেকে, 1 নম্বর এখানে ব্যথা আছে কিনা, আপনার জ্বর আসে কিনা, আর হচ্ছে সুই দিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিনা। এই যে 4-5টা কোশ্চেন লিখো, এগুলো লিখে নাও। অথবা তোমরা যদি না লিখতে চাও, কোনো সমস্যা নেই, তোমার জাস্ট শুধু কোনো একটা বই ফলো করবা। কি বই পড়ো তোমরা? জিসি পাল, এস দাস না কি পড়ো দেখি, বলো একটা কিছু। কোনো না কোনো কিছু তোমরা পড়ো, অবশ্যই পড়ো। যাও যাও যাও, কেউ বই নিয়ে আসুনি? কেউ নিয়ে আসুনি? তেমন কেউ পড়ো না। ঠিক করে বলো তো, এই বই নিয়েছ? কেউ বই নিয়েছে? তুমি? তোমাদের শর্ট কেসের জন্য বই লাগবে না? বসানো বসানো বসানো, ঠিক আছে? তাহলে প্রথম আমাদের কি দেখো, আমাদের এই যে হাত দিয়ে আমরা প্রথমেই মাথাটাকে একটু এরকম করে নিয়ে, এক্সটেন্ড করে নিয়ে আমরা আগে সাবমেন্টাল ফ্লোটা দেখবো। এইভাবে মুভমেন্ট কিন্তু দেখো, এটা একটা নাটক। নাটকে তোমরা হচ্ছে নায়ক নায়িকা, তোমরা হচ্ছে কি করবা, অভিনয় করবা। আর ওই পাশে তোমার ডিরেক্টর বসে থাকবে, ডিরেক্টর তোমাদেরকে মার্কিং করবে। কি অভিনয়টা কি, যে স্যার আমি দেখছি, কি এই যে আমি কিন্তু আসলে দেখছি না, আমি কিন্তু আসলে হাত ধোয়াচ্ছি, তাই না? দেখো আমি কিন্তু দেখছি না, আমি কিন্তু হাত ধোয়াচ্ছি। এই যে তোমার প্র্যাকটিস করবো সবসময়, যে রাউন্ড মুভমেন্ট, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, তারপরে কি তারপরে তার মানে হচ্ছে এটা হলো। তারপরে আমরা একদিকে মাথা ঘোরায় নিয়ে আমরা এই যে দেখবো, দেখো দেখো আমি কিন্তু দেখছি। সবসময় এক হাত দিয়ে দেখবা, আর এক হাত দিয়ে পেশেন্টকে সাপোর্ট দিবা। এক হাত যেন পকেটের মধ্যে না থাকে। যে কোনো সময়, যে কোনো পরীক্ষাতে তুমি দরকার হলে এখানে হাত দাও, অথবা কোনো এক জায়গায় হাত দাও, কিন্তু 2টা হাত ব্যবহার করবে সবসময়, মনে থাকবে। এইটা যেন ভুল না হয়। হার্নিয়া হোক, তোমার তো হার্নিয়া আসবে না, কিন্তু যেখানেই আসুক সব এক্সামিনেশন 2টা হাত ব্যবহার করবা। তাহলে এই যে দেখো, 2 সাইড আমরা একসাথে দেখি না, আমরা এই যে দেখে নিলাম। হ্যাঁ, তার মানে কি, এই যে আমাদের চেইন আছে, অ্যান্টেরিয়র চেইন, অ্যান্টেরিয়র চেইনে আবার কয়েকটা ভাগ থাকে। তোমাদের পরবর্তীতে শেখাবে স্টেশন বলে আমরা। স্টেশন 7টা স্টেশন আছে সার্ভাইকাল রিজনে, দেখে নিলাম। তারপর পোস্টেরিয়র চেইনে চলে আসলাম। দেখো পোস্টেরিয়র চেইন দেখে নিলাম। এখন আমরা এইদিকে আবার ইয়া করব, একসাথে দেখলে কি হবে, তোমার ক্যারোটিড আর্টারিতে প্রেসার পড়বে। দেখো আমি তো দেখে নিচ্ছি, এই যে আমার ইয়া সরাই দিলে দেখো এটা টাইট হয়ে গেছে। দেখা শেষ। এরপরে দেখো আমি দেখছি প্রিঅরিকুলার, আমরা এই হাত দিয়ে দেখে নিলাম হচ্ছে পোস্ট অরিকুলার। দেখার পরে কি করবো, পেশেন্টকে শ্বাস করতে বলবো। শ্বাস করে আমরা সুপ্রাক্লাভিকুলার দেখবো। সুপ্রাক্লাভিকুলার দেখার জন্য পেশেন্টকে বলতে হবে যে সামনে এসে, যে আপনি পেশেন্ট থেকে বলতে পারো যে আপনি হাতটা এরকম করে উঁচু করেন। হ্যাঁ, উঁচু করেন। আমরা তখন ক্লাভিকুলের উপর দিয়ে আবার সেই অভিনয়টা করে দেবো, কোনো জায়গাতে কিছু আছে কি না। তাহলে এটা হয়ে গেল তোমার সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিনেশন শেষ। তারপরে কি করবা, সালাম দিবা, পেশেন্টের কাপড়
ঠিক করতে বলবা অথবা একটা অভিনয় করবা যে আমি ঠিক করে দিচ্ছি। মনে থাকবে? মনে থাকবে তো? অভিনয় করতে হবে কিন্তু, হ্যাঁ? তাহলে সুন্দর করে ফাইলটা ঠিক করে দিলাম, দিয়ে একটা সালাম দিলা, যে আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ, শেষ। এরপর হচ্ছে আমরা কি অ্যাক্সিলারি রেকর্ড দেখবো, হ্যাঁ? হ্যাঁ, অ্যাক্সিলারি হবে। তাহলে প্রথমে কি হ্যান্ডশেক মেথড, তাই না? ওই একই কমপ্লেন মানে জিজ্ঞেস করে নিবা যে কবে থেকে, কোথায়, কীভাবে, কেন, ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিনা, এগুলো হাবি যাবি যে হ্যান্ডশেক মেথড। তার মানে আগে বাম হাতে, এই যে বাম হাত দিল, আপনি বাম হাত দেন, এই যে হ্যান্ডশেক করে নিলাম। হ্যান্ডশেক করে নেওয়া মানে এই যে হাতটা উপরে তুলে নিলাম, তুলে নিয়ে এই যে আমার হাতটা এখানে বসাই দিলাম, এই হাতটা রেখে দিলাম, ঠিক আছে? ডান হাতের ক্ষেত্রে একই রকম, এই হাত দিয়ে ধরবো, হ্যান্ডশেক, তুলে নিলাম, হাতটা এখানে বসাই দিলাম, এই হাতটা যে রেখে দিলাম। মনে থাকবে হ্যান্ডশেকটা সবসময় হ্যান্ডশেক। দেন একটা বামটা আমি বামটা ধরলাম, এই হাতটা তুললাম, এই যে আমি হাতটা বসালাম, হ্যাঁ? বসানোর পরে এই হাতটা রেস্টে থাকবে আমার হাতের উপর, আমি আমার হাতটা আমার হাতের উপর ছেড়ে দেব। এরপরে কাজ কি, পেশেন্টকে এই যে এখানে হাত দিলাম, পেশেন্ট তো ডিসকমফোর্ট ফিল করবে, সে সরে যেতে চাইবে, তাহলে কী করবো, একটা হাত দিয়ে আমার এই জায়গাটা সাপোর্ট দিবে অথবা এই জায়গাটা সাপোর্ট দিবে। আমরা সাপোর্ট সাধারণত প্রথমে এই দিকে দিই, পরে এখানে দিই সেন্ট্রাল গ্রুপ দেখার জন্য। তাহলে কি, এই যে দেখো আমার হাতের নিচে যদি পেক্টোরালিস মেজর মাসল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না সুন্দর করে? পেক্টোরালিস মেজর মাসলের সাথে অ্যান্টেরিয়র গ্রুপ থাকে। তাহলে এই যে স্যারকে তুমি বোঝাচ্ছ যে স্যার আমি যে পেক্টোরালিস মেজর মাসল ধরলাম, প্রথম কথা এই যে এভাবে ধরলাম, পেশেন্টকে এরকম করলাম, স্যার বুঝলো যে হ্যাঁ পেক্টোরালিস ধরেছে সে। এবার অ্যান্টেরিয়র চেনটা এই যে দেখলো, অ্যান্টেরিয়র চেন দেখলো, অ্যান্টেরিয়র চেন দেখলো, অ্যান্টেরিয়র চেন দেখলো। এখন কি করবে, আর কি গ্রুপ আছে বলো? সেন্ট্রাল এপিকাল আছে, তাই না? তাহলে হচ্ছে সেন্ট্রাল এপিকাল দেখার সময় এই যে আমি হাতটা এখানে দিলাম, তাহলে আরো চাপ পড়লো, চাপ পড়লে সেন্ট্রাল এবং এপিকাল এই যে রিজনটা দেখা সহজ হবে। এই যে আমি ঘুরে ঘুরে দেখছি কিন্তু, হ্যাঁ? তারপরে কি হবে, আমরা এই যে দেখে নিলাম আর কোনো কিছু আছে কিনা। এরপরে আমরা পোস্টেরিয়র চলে যাব, পোস্টেরিয়র চলে যাই, পোস্টেরিয়র তখন কি পেশেন্টকে পেছন থেকে দেখবো, আপনি সামনে আগান, হ্যাঁ, বসাও। পোস্টেরিয়র চেনটা দেখার জন্য আমরা হাতটাকে এরকম করতে বলি অথবা এরকম করতে বলি। তাহলে হাতটা আপনি এরকম করেন, এই যে মাথার পেছনে এরকম ভাবে নেন, এই যে মাসল এলডি, ঠিক আছে? এই যে এলডি মাসল ধরে আমি এই যে পোস্টেরিয়র গ্রুপটা দেখলাম, দেখলাম না? আর হচ্ছে এই যে ল্যাটারাল গ্রুপটা এই যেভাবে দেখলাম। বোধহয় কোনোটা দুই হাতের এক্সামিনেশন তোমরা মানে সাধারণত অ্যাক্সিলারি লিম্ফ নোড দুই দিকে দেখতে হয়, নর্মাল অ্যাবনর্মাল যেদিকে থাকুক সবসময় দুই দিকে দেখতে হবে। ওই জন্য তোমরা অ্যান্টেরিয়র গ্রুপগুলো সেন্ট্রাল এপিকাল দেখে তারপরে পেছনে এসে বাকি দুটা গ্রুপ দিতে হয়েছে। ভুল হবে? খুব সহজ না? খুব সহজ। দেখো কতক্ষণ সময় লাগে, খুব অল্প সময় লাগে। দেখো আমি যদি দুটো এক্সামিনেশন একসাথে করি, দেখো কতক্ষণ লাগে, আপনি সোজা হন একটু। হচ্ছে ডান দিকে যাবো, ধরলাম, দেখো কি হয়েছিল বলুন, ধরলাম, এই যে হাত নিয়ে চলে গেলাম, এই যে হাতটা রেখে দিলাম, সরে যেতে না যায়, আমি হাতটা একটু রাখেন, এই যে আমি দেখে নিলাম, হ্যাঁ? তারপরে সেন্ট্রাল অ্যাপিকাল দেখলাম, দেখা শেষ হওয়ার পরে হাতটা রেখে দেওয়ার পরে এই যে এটা নিয়ে আবার এখানে চলে গেলাম, হাতটা এখানে সুন্দর করে রেখে দেন, আছে কিনা দেখলাম, সেন্ট্রাল এপিকাল দেখে নিলাম, ল্যাটারালগুলো দেখে নিলাম, পেছনে চলে গেলাম, বললাম যে হাতটা আপনি মাথাটাকে এভাবে নেন, পোস্টেরিয়র দেখলাম সুন্দর করে, শেষ। সালাম দিয়ে এক্সামিনেশন শেষ করলাম। সবসময় আমার পরামর্শ যে ইংরেজি রিজনটা সবসময় দেখতে হয় না, আপনি যাবেন একটু দাঁড়ান, আগে যাবেন না, সবাই যদি দোয়া না পেলে কিন্তু সমস্যা আছে, মানুষেরই দোয়া লাগে। এই জন্য রোগীদের প্রতি সবসময় সফট কর্নারে থাকবা। একটা রোগী যখন তোমাদের কাছে আসে তখন তারা খুবই অসহায় অবস্থায় আসে। আমি আপনার চিকিৎসকদের একটা অংশ, আমি আপনার কিছু পরীক্ষা করবো, হিসাবে কোনো সমস্যা আছে, সমস্যা হলে আমাকে সমস্যাটা হচ্ছে
আপনার হার্নিয়া হাইড্রোসেলের সমস্যা। হ্যাঁ, তুমি এখন মানে বাকি তিনটা কথা বলো, তিনটা কথা বলে তারপরে মানে এক্সপোজার, অ্যাটেন্ডেন্স আর এটা বলো। না বললে মাথার মধ্যে থাকে না রে বাবা। এটা তো স্যার আপনাকে বলতে হবে। হ্যাঁ, এটা চিকিৎসককে বলতে স্যার আমার হচ্ছে এক্সপোজার ওভার এক্সপোজার লাগবে, স্যার এখন অ্যাটেন্ডেন্স লাগবে আর স্ক্রিন লাগবে। স্ক্রিন লাগবে। আচ্ছা ঠিক আছে, সবই দেওয়া আছে। এবার তুমি করো। সাপোর্ট দাও রে, সাপোর্ট দাও, না সরে যাবে। সেন্ট্রাল দেখতে মাসেল ধরছে ধরে অ্যান্টেরিয়র দেখছে ওইটা অ্যান্টিরিয়র। হ্যাঁ হচ্ছে না, না তো শিখবে তো। মানে কি ও হচ্ছে তাড়াহুড়া করছে তো, মানে একটু জেন্টেল একটা ইয়া দিতে হবে। হ্যাঁ, ছোট তো ওরা। হ্যাঁ, শিখতে হবে তো, ওদের তো বয়স হতে হবে না, চুল দাড়ি পাকতে হবে, তখন তো ভালো করে শিখতে হবে। এখন তো কবলের প্রথম